হে লিজেন্ডস, এইমাত্র পৌঁছালাম সবার স্বপ্ন দেশ টরন্টোর কানাডাতে। প্রায় লম্বা 8 ঘন্টার ফ্লাইট শেষ করে আমি টরন্টোতে পৌঁছেছি। দেখেই মনে হলো নতুন একটা গল্প শুরু হতে যাচ্ছে আমার সাথে। আসলে আমি ইমিগ্রেশন নিয়ে খুব টেনশনে ছিলাম। তো ইমিগ্রেশন খুবই স্মুথ ও সহজ ছিল, খুব ঝামেলা ছাড়াই আমি ইমিগ্রেশন কোর্স করতে পারলাম। তো ইমিগ্রেশন কোর্স করে আমি এখন যাচ্ছি ম্যাকোয়েন রোডের দিকে, যেখানে আমার এয়ারবিএনবি রয়েছে। তো টরন্টোর শহরের রাস্তাঘাট, উঁচু বিল্ডিং দেখে আসলেই মনটা ভরে গেল। কত না পরিষ্কার শহরটা, কত না গুছানো, কতটা ছিমছাম দেখতে। আসলে এটা নিজের চোখে না দেখলে আসলে বুঝতাম না। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের ম্যাকন রোডের এরিয়াতে, যে জায়গায় আমার এয়ারবিএনবি নিয়েছি। তো আপনাদের আমি এয়ারবিএনবির চারপাশের এলাকাটা দেখাচ্ছি যে কতটা সুন্দর। তো আমাদের হাউসটা একটু সামনে, তো আমরা প্রথমেই খুঁজে পেতে একটু কষ্ট হয়েছিল। তো এটা আমাদের হাউসটা কোন জায়গায়, তো আমরা খুঁজতে করতে আমাদের হাউস নাম্বার ছিল 37। তো ওই জায়গায় আমরা গাড়ি পার্ক করলাম, গাড়ি পার্ক করে এরিয়াটা ভালো করে দেখলাম যে কাউকে দেখা যায় কি না। তো আসলে কানাডা এতটাই নিরিবিলি যে এই জায়গায় আমরা কোনো মানুষ দেখলাম না, বাঙালি তো দূরের কথা, কোনো কানাডিয়ানও দেখলাম না। এয়ারবিএনবি থাকার একটা মজা আছে, এটা আপনি হাউজের মতো সব ফিল পাবেন, একদম ঘরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, তারপরে আপনার ঘরে যা প্রয়োজন সবই আছে। আর এটাই ছিল আমার এয়ারবিএনবির মানে প্রথম জার্নি বা থাকা। আসুন আপনাদের আমি এয়ারবিএনবির ভিতরে ঘুরিয়ে দেখাই। তো এয়ারবিএনবি স্টার্টিংয়ে প্রথমে ওদের একটা লক থাকে, লকটা খুললাম, সেকেন্ড লক খুললাম। দেন এটা আমাদের এয়ারবিএনবিটা মূলত 3 তলার মতো, বেসমেন্টে একটা রুম আছে আর উপরতলা একটা রুম আছে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। আমাদের পাশেই আছে কিচেন। কিচেনটা অনেক সুন্দর। কিচেনের পাশে আছে লম্বা একটা ফ্রিজ, মানে আপনার 5-6 জন কিংবা ফ্যামিলি আসলে থাকার মতো একটা পরিবেশ। বিএনবি সম্বন্ধে একটা ভুল ধারণা ছিল, ভুল ধারণাটা আসলে আমার কেটে গেল এই জায়গা দেখার পরে, যে এতটাই সুন্দর হয় এয়ারবিএনবি থাকার জন্য। তো এটা ছিল আমার রুমটা দেখালাম না। নিচের বেজমেন্টটার পথ দেখেছেন, এতে নিচে বেজমেন্টে যাওয়া যায়। বেজমেন্টে সব কিছুই আছে, আর ইভেন এর সাথে লন্ড্রি করতে পারবেন আপনি। তো তারপরে আমরা চলে গেলাম খাবার খেতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা আসলেই অনেক সুন্দর ছিল, বারের লোকেশনটা ততটা সুন্দর, ভিতরের পরিবেশটা আসলেই অনেকটা সুন্দর। আসল ভিতরে আপনাদের গিয়ে দেখাই যে পরিবেশটা কতটা না সুন্দর। তো আমরা গিয়ে দেখার পরে আমরা একটা ইন্ডিয়ান খাবার অর্ডার দিলাম, বাটার চিকেন। তো বাটার চিকেন আসলেই খুব সুস্বাদু ছিল খেতে। খাবার পরে আমরা চলে গেলাম ডাউনটাউনে গিয়ে দেখি ওপেন মিউজিক কনসার্ট চলছে। তো আমরা কিছু সময় উপভোগ করলাম। তো কানাডার সামনের পর্বগুলো আপনার সাথে অবশ্যই কথা হবে। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।